রবিবার রাতে আচমকায় ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল পুরাতন মালদার একাধিক এলাকায়। বিশেষ করে পুরাতন মালদা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে ঝড়ের প্রভাব ছিল সবচেয়ে বেশি। জানা যায়, ঝড়ের দাপটে স্থানীয় বাসিন্দা রঞ্জন দাসের একটি ফার্নিচারের গোডাউন প্রায় লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে উড়ে যায় গোডাউনের টিনের চালা, ক্ষতিগ্রস্ত হয় টিভি সহ একাধিক আসবাবপত্র। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার বেশি বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে সংশ্লিষ্ট ওয়ার্ডের কালাচাঁদ স্কুল মাঠ প্রাঙ্গণে ঝড়ের জেরে বিশাল আকারের 3টি গাছ ভেঙে পড়ে। এর ফলে এলাকায় বিদ্যুৎ পরিষেবা আপাতত বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য চলাচলও ব্যাঘাত ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ও মালদা থানার পুলিশ। পাশাপাশি স্থানীয় কাউন্সিলরের নির্মল অধিকারীও ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেন। প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের তৎপরতায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরকে নিউজ। কালকে রাত্রি 9টা নাগাদ আমি সেই সময় বাড়িতেই ছিলাম। হঠাৎ করে এখান থেকে আমার কাছে ফোন যায় যে কালাচাঁদ হাই স্কুল, আমার ওয়ার্ডেই 4 নম্বর ওয়ার্ডে কালাচাঁদ হাই স্কুলের মাঠে গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে। তৎক্ষণাৎ আমরা ছুটে আসি, ওখান থেকে এসে দেখি যে এখানে গাছ পড়ে গিয়ে রাস্তা পুরো জাম, মানুষজন যেতে আসতে পারছে না। তারপর আমি লোকাল মানুষের সহযোগিতা নিয়ে রাত্রেবেলা আমি ডাল ডুলগুলোকে যা ছিল কেটে কুটে পরিষ্কার করি। পুলিশ প্রশাসনও এসেছিলো, চেয়ারম্যান সাহেবকেও জানানো হয়েছে। চেয়ারম্যান সাহেবও বললো যে ঠিক আছে, তুই দেখ বিষয়টা। যাই হোক, আমি রাত্রেবেলা আপাতত রাস্তাটাকে ক্লিয়ার করে দিয়েছিলাম। তার মধ্যে লাইনও ছিল না, লাইনের তার ফারগুলো সব ছিঁড়ে, কেবেল ছিঁড়ে পড়ে গেছে। আর কোথায় কোথায় ক্ষতি হয়েছে? আমার এখান থেকে ওই সামনের দিকে রেল লাইনের ওখানে একটা ওটাকে কী বলবো, তুতবাড়ি এলাকায় একটা কাঠের ফার্নিচার ছিল রবি দাসের। ফার্নিচারের গোডাউন ছিল, ওই গোডাউনে কাজকর্ম করতো। মানুষজন কালকে ছিল না, যার জন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওনার বাড়ির ঘরটার, গোডাউনটার কোনো চালা থেকে আরম্ভ করে কোনো কিছুই নেই ভিতরে। চকি টকি ফ্যান ট্যান যা ছিল সব উড়িয়ে টুড়িয়ে মোটামুটি 50 ফিট দূরে ফেলেছে নিয়ে গিয়ে। তো যার জন্য ওর কিন্তু ওই জায়গাতে প্রচণ্ড হারে ক্ষতি হয়েছে। সর্বশান্ত, ওখানে আর কিছু নাই, ওই ঘরে কিছুই পাবে না, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। বিদ্যুৎ দপ্তরের লোক এসেছিল রাত্রিবেলা, এসে বললো রাত্রে করা সম্ভব না। সকালবেলা লোক এসছে, এসে এখন খতিয়ে দেখছে কোথায় থেকে কী হয়েছে। সেসব বিষয়গুলো দেখার পরেই বিদ্যুৎ সংযোগটা করা হবে।